এই রিদা, খাবা না? আসো। কিসে কিসে কিসে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আশা করি সবার ভালো লাগবে। আর এখানে এই যে আমার মেয়ে, ওকে হচ্ছে এখানে নুডলস খাওয়াচ্ছি। সকাল থেকে বায়না ধরেছে যে সে নুডলস খাবে। যদিও খালি পেটে দেখা যায় যে এই ধরনের খাবার খাওয়ানোটা একটু বাচ্চাদের জন্য একটু গ্যাসের প্রবলেম করে, যেহেতু বাচ্চা বায়না ধরেছে, সো তার তো আবদার মেটাতেই হবে। আর এদিকে ওকে খাবার খাইয়ে বাসায় সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তো এখন একটু বসলাম পুঁই শাক বাছতে, আম্মুকে একটু হেল্প করার জন্য। আর আজকে টুকটাক রান্না আমি করব, মানে শখ করে আর কি, কোনো কারণবশত না। তো আম্মু আমার হাতের এই পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মানে মাখা মাখা একটা চচ্চড়ির মতো আর কি, এইটা অনেক পছন্দ করে। তো আম্মু বললো তুমি এটা রান্না করো, তাই আম্মুকে বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এইদিকে এটাই তো রান্না করে দিব। তো তার জন্য যে এখানে পুঁই শাকগুলো কেটে নিয়েছি। আর আমি বাবার বাসায় এসেছি, যেহেতু এখন আমার প্রেগনেন্সি টাইম চলছে, তো যে কারণে হচ্ছে এই সময়টা তো সব মেয়েরই একটা আশা বা ইয়া থাকে যে মায়ের কাছে থাকবে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পরে কিন্তু আর কোনো বাগার দিব না, একবারে বাগার দিয়ে নিয়েছি। অনেকে পরেও দেয়, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আগে দিলে দেখা যায় যে পুরোটা মিক্সড হয়ে যায় আর ফ্লেভারটাও ভালো থাকে। পরে দিলেও হয়, মানে এটা যে যার ইচ্ছা মতো আর কি। তো এই তো ডালটাও সাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আম্মু হচ্ছে মাছ রান্না করতে চেয়েছিল, পরে আমি বললাম আমি মাছ খাবো না, কারণ মাছ তো আমার এমনি দেখা যায় যে প্রেগনেন্সি টাইমে একটু গন্ধ তো লাগে, সব মাছ না, যেমন মানে বড় সাইজের মাছগুলো, রুই কাতলা মৃগেল যাই হোক, এই টাইপের মাছগুলো গন্ধ লাগে। তাই বলতেছি আমি একটু মাংস খাবো, তাও একদম আলু দিয়ে একদম ভাজা ভাজা করে। তো এই কথা বলাতে তাহলে আম্মু বললো যে ঠিক আছে, তাহলে যেহেতু একা তো খাওয়া যায় না, বাসায় বাড়িতে বাচ্চারা আছে, তারাও খাবে। তো বাচ্চারা যেহেতু খাবে, আমিও খাবো, তো বাকি সবাই কেন বাদ যাবে। তো এর জন্য সবার জন্য এখানে আলু দিয়ে মাংস দিয়ে আর একটা ভাজা ভাজা একটা কি বলে ভাজির মতো করে নিলাম। আর এই তো এখানে এই যে আমার পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এই আলু ভাজি মাংস দিয়ে এটা কিন্তু এমনিতে আমার অনেক ফেভারিট একটা খাবার, সবার এটা অনেক পছন্দ হয়েছে। তো এই তো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু গোসল করে নিয়েছি। গোসল করে নিয়ে তারপরে নিচে এসে আমার মেয়েকে খাইয়ে তারপরে তো আমি খেতে বসেছি। খেতে কিন্তু ভালো হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। তো এদিকে আব্বু এসেছে, আব্বু মাঝখানে 2 দিন বাসায় ছিল না। তো আব্বুকে পেয়ে হৃদা আর কি একদম আহ্লাদে গদগদ হয়েছে যে নানার কোলে গিয়ে বসে একটু আহ্লাদ করবে। তো আব্বুর কাছে বসেছিল। আসলে বাচ্চারা মানে নানা নানি দাদা দাদি বলতে পাগল। আর এই তো আমি এখানে ওপরে এসেছি। এখন অনেকে ভাবতে পারে ওপর বলতে আসলে নিচে আমাদের রুম কম, তো যে কারণে উপরে আব্বু এই রুমটা ইয়া করে দিয়েছে যে আমি যাতে আরামে থাকতে পারি। তো আমি উপরে এসে তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মানে এতটা গরম, আমি জানালায় কাপড়গুলো দিয়েছি, 2 ঘন্টার মধ্যে কাপড়গুলো শুকিয়ে গেছে। তাই তো কিছুক্ষণ রেস্ট করব, এগুলো কাপড়গুলো ভাঁজ করে, যেহেতু এই সময় আসলে শরীর কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে।
আসলে বোঝা মুশকিল কোন টাইমে ভালো আছি বা কোন টাইমে খারাপ আছি। আর মুড সুইংয়ের ব্যাপারে তো মানে ওটা তো এক্সট্রা আছে। এই মুড ভালো আবার এই মুড খারাপ। তো এই তো এই যে রোদ, গাছের ফাঁকে বোঝা যাচ্ছে যে সূর্যের তাপ কী পরিমাণ। তো ওটাই আমি দাঁড়িয়ে দেখছিলাম যে বাবা এত গরম পড়েছে যে কি বলবো, মানে একদম হাঁসফাঁস অবস্থা। তো বসে বসে এটা একটু রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে পরে ভাবলাম যে রেস্ট নেওয়ার পরে বিছানাটা যেহেতু একটু এলোমেলো ছিল, তো বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার কেন যেন এলোমেলো কোনো কিছুই ভালো লাগে না, একটু গোছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে আর ফ্রেশ লাগে। এই তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো নিচে এসে দেখি আব্বু লটকন এনেছিল। তো সবাই মিলে বাচ্চারা, আমি, মানে সবাই আর কি এখানে লটকন খাচ্ছি আর কি। তো এই তো আমার মেয়ে এখানে টানাটানি শুরু করেছে যে এগুলো সব আমার। তো আমি বলছি না, আসলে আমি ভাগ করে দিই, তাহলে মারামারি হবে না। কারণ ছোটো বাচ্চা তো ওরা তো আর অত কিছু বোঝে না। তো যে কারণে আমি বলছিলাম যে এখানে রাখো, আমি ভাগ করে দিই। তো সে আর কি না, সে ভাগ করবে না, সে এভাবেই খাবে। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, এবং কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।